ও সোনার ভাইরা আমার একটু করে শোনো। হযরতে ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর গভীর রজনীতে অলিতে গলিতে ঘোরাফেরা করতেন। ভাইরা আমার, তিনি অর্ধজানের খলিফা, অথচ অলিতে গলিতে ঘোরাফেরা করেন। এমন একটা বাড়ির ভিতরে গেলেন, গিয়ে দেখছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, তাদের কান্নার আওয়াজ পেলেন। তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভাইরা আমার, ঘরের ভিতর থেকে আওয়াজ উঠল, ওয়ালাইকুম আসসালাম। বাচ্চা দুটো কিসের জন্য কাঁদে? ক্ষুধার তাড়নায় বাচ্চা কাঁদে। আমরা এমন এক দেশে রইলাম, আমরা না খেয়ে পেয়ে আমার বাচ্চা দুটো কাঁদে, এত ক্রন্দন করে। আমার বাচ্চা দুটোও এত ক্রন্দন করে, তাদের আর্তনাদ, তাদের কান্না বন্ধ করার জন্য আমি উনুনের উপরে একটা হাঁড়ি দিয়ে দিলাম, আর ওই হাঁড়ির ভিতরে 3টে পাথর ছেড়ে দিলাম। পাথর ছেড়ে দিয়ে একটা নাকড়ি দিয়ে যখন আমি নাড়তে শুরু করলাম, পাথরগুলো যখন হাঁড়ির গায়ে খটখট খটখট করে লাগে, তখন আমি বলি, আমার সোনারে, কাঁদিস না বাবা, কাঁদিস না, এখনই রান্না হয়ে যাবে। আমার বাচ্চাগুলো ওই পাথরের আওয়াজ পেয়ে মনে করে রান্না হচ্ছে। আমার বাচ্চাগুলো ঘুমিয়ে যায়, ক্ষুধার তাড়নায় আমার তারা চিৎকার মেরে কাঁদে। আমি তখন বাচ্চাগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য আবার নাকড়ি দিয়ে নাড়ি। আমার এইভাবেই আমার বাচ্চাগুলো দিন যায়। হযরত ওমর চোখের পানি ধরে রাখতে পারলেন না, তিনি ছুটে গেলেন বাইতুল মালে। বাইতুল মালে একটি আটার বস্তা তিনি মাথায় করে নিলেন। মাথায় করে নিয়ে এবার যখন নিয়ে আসেন, সঙ্গী সাথীরা বলেন, হুজুর আটার বস্তা আমাকে দেন, আমরা মাথায় করে নিয়ে যাবো। হযরতে আবু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, আমার মাথায় দাও, আমার মাথায় দাও। কাল কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, ওরে ওমর, আমি তোমাকে অর্ধজানের খলিফা বানিয়েছিলাম, তোমার রাজ্যের ভিতরে যারা ভোকা রয়েছে তাদেরকে তুমি কেমন ভাবে দেখভাল করেছিলে, আমি ওমর কেমন করে কৈফিয়ত দেব? এজন্য আমার দায়িত্ব আমাকে পালন করতে দাও। আমি আটার বস্তাটা আমি নিজে মাথায় নিয়ে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার চরিত্র দেখেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছিলাম, উটের উপরে রইলেন, উটের উপরে তাকার পরে টানতে টানতে যখন নিয়ে হয় বাইতুল মুকাদ্দাসের দিকে, যখন টানতে টানতে নিয়ে হয়, হযরত ওমর কখনো তিনি উপরে বসেন, আবার কখনো তিনি দড়ি টানেন। কখনো উটের উপরে বসছেন, আবার কখনো উটের দড়ি টানছেন গোলাম হয়ে, আর গোলামকে উপরে রেখে দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? মাশাআল্লাহ, এবার জোরে অনেক অনেক, তাই তো সে গজল বলে না, তো তা সেই সময়টা আসুক, তারপর তো নাকি আগে লিকটিক গুলো সারাই করে নেই, তারপরে বলবো। একবার আওয়াজ দেন, নারে তাকবীর। আমার আলোচনা করতে দেয় না, আমি মুখ দেখলে বুঝতে পারি ভাই ইসপিস করে, হচ্ছে না, আমার কাছে যে জিনিস পাবো সে জিনিস দিচ্ছে না, এরকম করে, আমি বুঝতে পারি। তাই যেখানেই যাই, মালদায় যাই, আর মুর্শিদাবাদ যাই, নদিয়ায় যাই, ত্রিপুরায় যাই, যেখানেই যাই বলে দেয় আগে থেকে, হুজুর হাফ মিলাদ আর হাফ একটু গজল বলবেন। তা আমি সেইভাবে আর গজল বলি না, ছেড়ে দিয়েছি, কেননা বয়স তো হয়ে গেছে, আর সেই আমার দম আর নেই ভাই, সেই দম আর আমার নেই। তারপরেও মানুষ এই বুড়ো বয়সে নিয়ে যায়। আমার দাড়ির চুলও পেকে গেছে, মাথার চুলও পেকে গেছে, সূর্য হেলে গেছে। আগে যে প্রখর রৌদ্র ছিল, একটা সূর্য যখন ওঠে তার একটা তাপ থাকে না, থাকে না, মিডিলে যখন আসে তখন তাপ থাকে, যখন সূর্য মিডিল থেকে যখন হেলে যায় তখন আস্তে আস্তে রৌদ্রের তাপ কমে যায়। তো আমারও সেই রকম। আর এখানে অনেক বাপজি রয়েছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আজ কিছু সময় একটু আলোচনা হবে ইনশাল্লাহ, বেশি সময় না, 12টার ভিতরে ইনশাল্লাহ ইতি হয়ে যাবে। তবে আরো একবার আওয়াজ দেন জোরে, নারে তাকবীর। আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে, দেবগ্রামে যুবক বৃন্দের খুশি এসেছে। আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে,
পাপের রাশি ক্ষমা করো ও গো দয়াময়, ও গো দয়াময়। তোমার আযাব কঠিন আযাব, তাই মনে ভয় হয়, তাই মনে ভয় হয়। রহম কইরো দয়া কইরো মোদের নসিবে, জান্নাতের শীষ মহলে মোদের রাখিবে। নারে তাকবীর। মাশাআল্লাহ। মিলাদ দিলে অনেক সময় যুবকরা আসে না, এদিকে যুবকদের বিরাট একটা ঢল নামে ভাই। এখানে আর বয়স্ক কজন আছেন দেখেন, শুধু পিছনে দেখেন, সব যুবক ভাইরা। আর ইসলামের সব থেকে যুবকদের বেশি অবদান, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কাদের অবদান বেশি? যুবকদের অবদান বেশি। আজ এইটা আমার বলতেই হয়, অনেক যুবক এসেছেন, যুবকদের কত অবদান শুনে নেন। আমি যেখানে রেখেছি হযরত ওমরের কথা আমি সেখান থেকে বলবো, কিন্তু অনেক যুবক এসেছেন, যুবক ভাইরা শোনেন। আমার একটা গজল আছে, আপনারা সে গজল শুনেছেন। গজলটি ছিল এইরকমই, ওই মানালি ভাইরা শোনো ই করুণ ঘটনা, বুখারী শরীফে আছে লেখা সাহাবারি বর্ণনা, সাহাবারি বর্ণনা বুখারীতে আছে। নাম কি? নামটি ছিল আব্দুল উজ্জা, তার ছিল না পিতাজি। চাচার কাছে হইল মানুষ, ছাড়লো সাদির আম্মাজি, ছাড়লো সাদির আম্মাজি। চাচার কাছে লালিত পালিত। একদিন সেই ছোট্ট বাচ্চাটা বড় হয়েছে, তো চাচার কাছে এসে বলছে, চাচা, বলছে বলো। ভাইপো এসে বলল, চাচা মোর মনে বড় শখ জাগে, বেঈমান ছিলাম আনিব ঈমান, সাক্ষী রাখি তোমাকে, সাক্ষী রাখি তোমাকে। চাচা কলমা পড়বো তো সাক্ষী খুঁজে পাচ্ছি না, আপনাকে সাক্ষী রেখে আমি কলমা পড়ে নিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। চাচা রেগে গেছে, যুবক ছেলে ভাইপো কলমা পড়েছে, তো চাচা তখন রেগে বলছে, চাচা রেগে বলল, এবার ওমর ভাইপো শোনো না, আমার দেওয়া জমি মাকান তোমায় আমি দেব না, তোমায় আমি দেব না। জমি জায়গা ঘর বাড়ি যা দিয়েছিল সব কেড়ে নেব। আমরা হলে কি বলতাম? যুবক ছেলে তখন বলছে, ও চাচা জি ফিরিয়ে দেব, ও চাচা জি ফিরিয়ে দেব, তোমার দেওয়া জমি মাকান, করিবেন দোয়া মরি তোরে, মসজিদেতে হয় আজান, মসজিদেতে হয় আজান। জোরে বলুন না সুবহানাল্লাহ। চাচা এই না জমি জায়গা ঘর বাড়ি সব দিয়ে দিলাম। চাচা তখন দেখছে জমি জায়গা ঘর বাড়ি তো সব দিল, তাহলে দেখি আরো একবার বলে। চাচা তখন ভাইপোকে ডাকছে, ভাইপো শোনো। চাচা বলে, ভাইপো শোনো, মোর কাছে দিল সব জমা, তাকিয়ে দেখে তোমার পরনে আমার দেওয়া পায়জামা, আমার দেওয়া পায়জামা। ওই পায়জামাটা আমি কিনে দিয়েছি, ওটা দিয়ে দিতে হবে। ঘরটা সব নিয়ে নিস, নেওয়ার পরে বলছে এই পায়জামাটাও দিয়ে দিতে হবে। যুবক ছেলে তখন বলছে, শুনে নেন যুবক ভাইরা, আমরাও তো যুবক, তিনিও ছিলেন যুবক। যুবক ছেলে তখন বলছে, ও চাচা জি ফিরিয়ে দেব তোমার দেওয়া পায়জামা, সবই দিতে রাজি আমি, ছাড়িব না কলিমা, ছাড়িব না কলিমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। চাচা জমি জায়গা ঘর বাড়ি সব দিয়েছি,
পরনের পায়জামা চেয়েছেন, এই নাম দিয়ে দিলাম, আমি কলমা ছাড়বো না। যুবক ছেলে পরনের পায়জামাটা চাচা খুলে নিয়েছে। ছোটবেলায় আব্বা মারা গেছে তো চাচার কাছে লালিত পালিত হচ্ছিল, পায়জামা পর্যন্ত খুলে নিয়েছে, উলঙ্গ হয়ে চলে যাচ্ছে। মা দেখতে পেয়েছেন আমার যুবক ছেলে উলঙ্গ হেঁটে হেঁটে আসে কেন। মা লজ্জায় নিজের দুটো হাত চোখটা টিপে ধরে বলছো, বাবা তোমার পরিণতি এমন কেন, কি হয়েছে বাবা? ছেলে তখন বলছে, দোষটি আমার এটাই মা জান, দোষটি আমার এটাই মা জান, কলমা আমি পড়েছি, তারই বদলে জমি জমা সবই আমি হারিয়েছি, সবই আমি হারিয়েছি। ও মা, দোষ আমার এতটুকু, কলমা পড়েছি বলে জমি জায়গা ঘর বাড়ি সব কেড়ে নিয়েছে, পরনের পায়জামাটাও খুলে নিয়েছে। মা মা বলল, বাবা তুমি কি চাও? ছেলে বলছে, মা কিচ্ছু চাই না, এক টুকরা কম্বল দেন, ওই কম্বলটা পরে বিশ্ব নবীর দরবারে চলে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। মায়ের কাছ থেকে একটা ছেঁড়া কম্বল দিলেন, কম্বলটা দু টুকরা করেছেন, এক টুকরা পরেছেন আর এক টুকরা গায়ে দিয়েছেন। মক্কা থেকে মদিনা 550 মাইল দূর, মক্কা থেকে মদিনায় হাঁটতে হাঁটতে যাচ্ছে। এখন তো গাড়ি ব্যবস্থা হয়েছে, রাস্তা তৈরি হয়েছে, তখন ও সব কিছু ছিল না। মক্কা থেকে মদিনা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন রাসূলের কাছে। ভাইরা আমার, যুবক ছেলে মক্কা থেকে মদিনায় হাঁটতে শুরু করে। মসজিদে নবী শরীফ আমাদেরও মসজিদ, আর সেখানে ও মসজিদ রইল মসজিদে নবী শরীফ। ভাইরা আমার, এক ইমামের পিছনে 10 লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারে। মসজিদে নবী শরীফের একটা পিলারে হেলান দিয়ে ওই যুবকটি চিন্তিত অবস্থায় চুপটি করে বসে রইলেন। নবীজি নামাজ শেষে বলেন, বাবা তোমার পরিণতি এমন কেন, বলো বলো। তোমার মাথার চুলগুলো এলোমেলো, পরনের বস্ত্রটা ছেঁড়া, বাবা তোমার পরিণতি এমন কেন, বলো বলো। ছেলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কলমা পড়েছি বলে আমার চাচা আমার জমি জায়গা ঘর বাড়ি সব কেড়ে নিল, পরনের পায়জামাটা খুলে নিল। ইয়া রাসূলুল্লাহ, আমার জমি জায়গা ঘর কিছু নাই, সব চাচা কেড়ে নিয়েছে। পরনে একটা পায়জামা ছিল, পায়জামাটা পর্যন্ত আমার চাচা খুলে নিয়েছে। নবীজি বললেন, তোমার নাম কি? ছেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম আব্দুল উজ্জা। নবীজি বললেন, তোমার নাম আব্দুল উজ্জা নয়, শোনো শোনো শোনো, আমি নবী তোমার নাম দিলাম আব্দুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল ওই যুবকটাকে নাম দিয়েছেন আব্দুল্লাহ। ও সোনার ভাইরা, যে যুবকী ভাইরা আমার পরনের পায়জামা ঘর বাড়ি সব কেড়ে নিয়েছিল চাচা, শুধু কলমা পড়ার কারণে সব কেড়ে নিয়েছিল, সেই যুবক মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নবী শরীফে গেলেন। নবীজির নাম দিলেন আব্দুল্লাহ। যাও তুমি আসহাবে সুফায় গিয়ে বসো। আসহাবে সুফা কাদেরকে বলা হয়? ইসলামের জন্য সব কিছু বিসর্জন দিয়েছেন জানারা, সব কিছু বিলিয়ে দিয়েছেন জানারা। ভাইরা আমার, তানাদের কি বলা হয়? আসহাবে সুফা। আসহাবে সুফা কিছুই ছিল না, তানাদের গাছের লতা পাতাগুলো চিবিয়ে চিবিয়ে রস পান করতেন। সব দিয়ে দিয়েছেন ইসলামের জন্য, কিচ্ছু ছিল না। আসহাবে সুফা আজও পর্যন্ত সেই জায়গাটা নিদর্শন করা রয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, যুবক ভাইরা শোনেন, যুবক ছেলে আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে একটু আনতে যাব, আমি কলমা পড়েছি আর আমার মা জননীকে একটু কলমা পড়াবো, আপনি একটু অনুমতি দেন। আল্লাহর নবী বললেন, যাও যাও, তোমার মাকে তুমি আনতে যাও। আবার পুনরায় মদিনা থেকে মক্কায় চলে এলেন। মক্কায় এসে নিজের ঘরের দরজা আওয়াজ দিচ্ছেন, মা মা দরজাটা খোলো মা, আমি তোমার ছেলে আব্দুল উজ্জা চলে এলাম। মা বলছে, বাবা চলে যা বাবা। এ বাবা ছেলে চলে যা। আবু জাহেল এসেছিল, তলোয়ার নিয়ে এসেছিল, আর আমাকে বলেছিল, তোর ছেলে কিসের জন্য কলমা পড়েছে বল, তোর ছেলে কিসের জন্য কলমা পড়েছে বল। এ বাবা ছেলে চলে যা বাবা,
আমার সামনে আমার ছেলেটাকে হত্যা করবে, আমি সহ্য করতে পারবো না বাবা, চলে যা। ছেলে বলে মা একটা বারের জন্য ঘরের দরজাটা খুলুন, আমি প্রাণপণে আমার মা জননীকে দেখে নেব। মা বলে বাবা তুই চলে যা। ছেলে বলে মা একটিবারের জন্য ঘরের দরজাটা খুলুন, আমার মাকে আমি একটু আমার নজর ভরে আমি দেখে যাব। ও সোনার ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো সন্তান তার পিতা মাতার দিকে মোহাব্বতের নজরে দেখে, একটি কবুলিয়াত হজের সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপ মার দিকে মোহাব্বতের নজরে যদি সন্তান একবার দেখে, আমাদের দিক দেখে ভাই, সন্তান বাপ মার দিকে মোহাব্বতের নজরে দেখে, দেখছে না, কি করে কষ্ট দিতে হচ্ছে এটা তো জানে। মোহাব্বতের নজর, এটা কবুলিয়াত হজের সওয়াব, যে হজ কবুল হয়ে গেছে ওই হজের সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা শোনেন, আব্দুল্লাহ বলছেন মা একটিবারের জন্য ঘরে দরজাটা খুলুন, আমি প্রাণ ভরে দেখে নেব। মা বলে বাবা তুই চলে যা, আমার সামনে আমার ছেলেটাকে হত্যা করবে, আমি সহ্য করতে পারবো না বাবা, চলে যা। ছেলে ডাকছে মা 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 বলে চিৎকার মেরে ডাকে। কিছুক্ষণ পরে ঘরের দরজার ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। ঘরের ভিতর থেকে যখন আওয়াজ আসছে না, এক ধাক্কা মেরে ঘরের দরজাটা খুলে দিয়ে ঘরের ভিতর প্রবেশ করে দেখছেন মা জননী আর নাই। মা জননী ক্ষত বিক্ষত দেহ নিয়ে শুয়ে রইল। ছেলে ডুকরে ডুকরে কাঁদে, মায়ের শরীরে কাপড় নাই, মায়ের দেওয়া কম্বল, যে কম্বলটা দু টুকরা করা, এক টুকরা পরনে আর এক টুকরা গায়ে, ওই গায়ের কম্বলটা মা জননীর গায়ের উপরে দিয়ে দিলেন। গলা জড়িয়ে ধরে কাঁদে আর বলে মা আমি কলমা পড়েছিলাম বলে জমি জায়গা ঘর বাড়ি চলে গেল, পরনের পায়জামাটা চলে গেল। ওগো মা আমি কলমা পড়েছি বলে আমার মা জননীকে বিদায় হতে হলো। ও রব্বুল আলামিন আমি কিছুই চাই না, কিছুই চাই না। আমার স্বপ্ন ছিল, আমার শখ ছিল, আমি কলমা পড়েছি আর আমার মাকে একটু কলমা পড়াবো, ঈমান আনাবো, কিন্তু আমার মায়ের নসিবে জুটলো না, মায়ের নসিবে জুটলো না। ও সোনার ভাইরা আমার, এরপরে যুবক ছেলে তার মাকে জড়িয়ে ধরে উটের উপরে তুলে রশি দিয়ে বেঁধে উটের রশিটা টানতে টানতে মদিনায় আবার আনলেন। মক্কা থেকে মদিনায় এনে আল্লাহ রাসূলকে সম্বোধন করে বলছেন আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। আমার মা জননীকে জীবিত অবস্থায় আনতে পারলাম না, আমার মা জননীকে মৃত অবস্থায় আনলাম ইয়া রাসূলুল্লাহ। আমার জমি চলে গেল, আমার জায়গা চলে গেল, আমার ঘর চলে গেল, আমার পরনের পায়জামা চলে গেল, আমার মা জননী চলে গেল। ইয়া রাসূলুল্লাহ আমার জীবন খানার আমি রাখবো না, বরং আমার জীবনটা আমি ইসলামের জন্য কুরবানি করে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার জীবনটা আমি ইসলামের জন্য দিয়ে দেব। এখনো কি দোকান খোলা নাকি? আর ছোট বাচ্চারা তোমরা এসো, ওখানে কেন দাঁড়িয়ে? হ্যাঁ তোমাদের আওয়াজ আমি পিছন দিক দিয়ে পাচ্ছি, সব এসো সামনে চলে এসো, একবার জোরে তাকবীর দেন, নারে তাকবীর। এতগুলো যুবকের এরকম আওয়াজ হবে, যুবকদের তো আওয়াজ জোর হবে, একটু জোর আওয়াজ হবে না? নারে তাকবীর। মাশাআল্লাহ। আপনার দেবগ্রামের যুবকদের আওয়াজ এরকম হবে কেন? আমি তো সে গজল বলবো, দাঁড়ান ইনশাআল্লাহ আমি শোনাবো ইনশাআল্লাহ। আজ একটু গজল বেশি হবে, একটু বেশি হবে তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কেন অনেক যুবক এসেছেন বলে একটু বেশি বলবো ইনশাআল্লাহ। দরুদ শরীফ একবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, জানি আমি মরিলে আসবে স্বজন,
সবাই সেদিন হবে পর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল। খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। আল্লাহ 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 আল্লাহ, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বিঁধেছে শয়তানি জাল। খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি। জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। নারে তাকবীর। এই ইউটিউবার ভাইরা যদি না থাকতো তবু গ্রামে থাকা যেত। আমার এই ভাইদের জ্বালায় আমার সব দূরে দূরে চলে যাচ্ছে। কেন বলেন তো? লাইভে দেখছে ওই হুজুরির দরকার, কি দিলে হয়। তো ওনাদের কাছেই তো ফোন করছে, ও হুজুরির নাম্বার দেন, তাই তো নাকি? আপনাদের কাছেই ফোন করছে। আমি যদি বলি যে ভাই মানে লাইভ দেওয়ার দরকার নেই, ভাইরা মনে কষ্ট পাবে, কিন্তু ওনারা তো আমার দূরে পাঠিয়ে দিচ্ছেন। গ্রামে দাওয়াত নেওয়ার মতো সুযোগ নাই, বহু দূরে দূরে যেতে হচ্ছে। এই যে গজল শুনছে, নসিহত শুনছে, শোনার পরে ভাবছে তাহলে এই লোকের দরকার। আবার এই কালেকশন শুনছে, এ তো আর এক জিনিস। পুকুর ছেঁচা লোক, তাহলে ওই লোকের দরকার, এই পুকুর ছেঁচে ফেলে। এবার আমাকে নিয়ে যাচ্ছে, কিন্তু সেখানকার প্রচুর মানুষ, কিন্তু এরকম মাইক তো পাচ্ছি না। ওই সে আগে যেরকম দুটো হরেন লাগাতো, ওইরকম দুটো হরেন আর ওই স্টেজ কোন রকমে, আর সামনে শুধু খড় বিছিয়ে দিচ্ছে, খড়ের উপরে সব বসা। ত্রিপুরায় যান, সেখানে এই অবস্থা। আসামের দিকে একবার গেছি, এবার আবার দুবার এই ভাইদের কাছ থেকে নাম্বার নিল, আসামে যেতে হচ্ছে। আমি তো যেতে চাই না, তারা তো শুনবে না। আমি বললাম অনেক দূর, অনেক কষ্ট। তো হুজুর কিরকম কষ্ট? আমি বললাম আমাদের এয়ারপোর্টে যেতে হবে, এয়ারপোর্টে গিয়ে এয়ারপোর্টে সেখানে 3 ঘন্টা বসে থাকতে হবে, তারপর ফ্লাইট ধরতে হবে, সেখানে যেতে হবে। আমি বললাম আপনাদের বাড়ি কত দূর? বলছে আমাদের বিমানবন্দর থেকে এয়ারপোর্ট থেকে আরো 200 কিলোমিটার যেতে হবে। তার মানে কি শরীর আর শরীর থাকবে ভাই? এই টেনে হেঁচড়ে সেখানে নিয়ে যাবে। তারপরে কি আমার এলাকার মানুষ তো একটা মতের মানুষ, সেখানে আচ্ছা আচ্ছা জি জি। আর তারপরে সেখানকার মানুষ তো আর এক রকম, সে কি কোন মযহাবের কি আল্লাহই জানে। তো নিয়ে তো যাচ্ছে, কিন্তু সেখানে গিয়ে সেখানেও আলোচনা করতে হয়। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই গজল শুধু আমি মাঝে মাঝে মনে করি যে আমাদের এই পশ্চিম বাংলায় হারাম হয়ে গেছে, এখানে নাই বললাম না। তা যেদিক হালাল রয়ে সেই দিক যাই। হালাল তো সারা দিকই, শুধু বলতে আমার গাদি গায়ে। আর আমিও ভেবে নিয়েছি আমাদের এদিকে খুব বেশি গজল আর বলবো না, যদি বলি তা ভোল্টেজ অনেক। বিশ্বাস করুন, আমি ছেলেবেলা থেকে গজল বলি। আমার ওস্তাদ জানারা তানারা আমাকে শিখিয়েছিলেন ছেলেবেলা থেকে, শিশুবেলা থেকে। তো সে শিশুবেলা থেকেই গজল বলতে বলতে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ। আমি চাই না যে আমি গজল বলে জাহান্নামে যাব, আমি গজল বলে জান্নাতে যেতে চাই। আমার জীবনে আমি একটা প্রথম গজল যেটা লেখা শুরু করেছিলাম, সে গজলটা ছিল এই, নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। পক্ষে যদি হয় তাহলে জায়েজ, আর বিপক্ষে গেলি না জায়েজ। এই গজলটা যদি আমার পক্ষে হয় তাহলে হালাল, আর গজলটা যদি আমার বিপরীত হয় তাহলে হারাম। সমাজে এটাই চলছে, এই জন্য একটু কমিয়ে দিয়েছি ভাই।
এই জন্য একটু কমিয়ে দিয়েছি, তবে বলা ছাড়িনি, আলহামদুলিল্লাহ বলছি আর বলে যাব। কেননা গজল যদি হারাম হয় তাহলে ওস্তাদরা তো আমাদের শিখিয়েছেন নাকি। শেখ সাদি রহমাতুল্লাহ আলী তিনি একটি কবিতা লিখেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাতু জামি খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ভাইরা আমার, তো এই আপনার যে কবিতা শেখ সাদি রহমাতুল্লাহ আলী লিখেছেন, এমন কবুল হয়ে গেছে, যত আলেম আছেন সব আলেমরা বক্তব্যের আগে এই কবিতাটা আবৃত্তি করেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো গজল আমি আজ থেকে বলছি না, আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে বলছি। বহু মানুষ এরকম বলে হারাম, কিন্তু আলহামদুলিল্লাহ আমার গায়ের মানুষ, এলাকার মানুষ, আলহামদুলিল্লাহ আমি অল্প অল্প করে যুবকদের জন্য বলি, ইনশাল্লাহ আজও বলবো। তবে যুবক ভাইরা আওয়াজ একটু জোরে দিতে হবে, তাহলে শোনাবো। নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। মাশাআল্লাহ। কোথায় ঘটনা রেখে এসেছি মনে আছে? মনে আছে? কথা বলুন তো। ওই যুবক ছেলেটা মাকে নিয়ে গেছেন আল্লাহ রসুলের কাছে। টাইমটা একটু দেখে নি, 12টার ভিতরে তো আবার শেষ করতে হবে। জি 11:30 তো বেজেই গেছে আলহামদুলিল্লাহ বলতে বলতে। যাই হোক, যুবক ছেলে রসুলের কাছে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যুবক ওই গাছের পাতা নিয়েছো। ওই গাছের পাতা নবীজি ওই যুবকটার হাতে বেঁধে নিয়ে বললেন, যুবক শোনো, তোমার যদি জ্বর অবস্থায় মৃত্যু হয়ে যায়, তুমি এত কষ্ট করে ঈমান এনেছো, তোমার যদি জ্বর অবস্থায় মৃত্যু হয়ে যায়, আমি বিশ্ব নবী বলি তোমার মৃত্যুটা শহীদের খাতায় লিপিবদ্ধ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার মৃত্যুটা শহীদের খাতায় লিপিবদ্ধ হয়ে যাবে, বিনা হিসাবে জান্নাত। শহীদদের কোনো হিসাব হবে না। ও সোনার ভাই আমার, কিছুদিন পরে ইন্তেকাল হয়ে গেল। কিছুদিন পরে যখন ইন্তেকাল হয়ে গেল, আল্লাহর নবী বললেন, যাও আমার আব্দুল্লাহকে তোমরা আনতে যাও। ভাইরা আমার দুজনকে পাঠিয়ে দিলেন। সাহাবাগণ গেলেন, যে দুজন বহন করে আসেন, একজন হলেন হযরতে আবু বকর, আর একজন হলেন হযরতে ওমর। ও সোনার ভাইরা, কেমন ঈমান এনেছে! লাশ বহন করনে वाला হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুজনে লাশ বহন করে আনছেন। যার তিনি তার নাম হলো আব্দুল্লাহ। নবীজি যার নাম দিয়েছিলেন আব্দুল্লাহ। ও সোনার ভাইরা আমার, রাসূলের পাশে শুয়ে রয়েছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ভাইরা আমার, হযরত ওমর মসজিদে নববী শরীফে খুতবা দিচ্ছেন। বেঈমানেরা হযরত ওমরের পেটে তলোয়ার মারলো, পেট পড়ে গেল। হযরত ওমর পড়ে গেলেন। ছেলেকে ডাক দিয়ে বলছে, রে আমার ছেলে, যাও 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 যাও, আম্মা জান আয়েশার কাছে গিয়ে বলো, আম্মা জান আয়েশার কাছে গিয়ে বলো, তানার নির্বাচিত জায়গাটা যদি আমাকে দেন, আল্লাহর নবীর পাশে আমি একটু শুতে পারবো, আল্লাহর নবীর পাশে আমি একটু থাকতে পারবো। ছেলে আব্দুল্লাহ চলে গেলেন কিছু ঔষধ আনতে, গালে দিলেন, নাড়ি দিয়ে বার হয়ে গেল। ভাইরা আমার, তিনি ছুটলেন আম্মা জান আয়েশার কাছে গিয়ে বললেন, আম্মা জান আয়েশাকে গিয়ে বললেন, আমার আব্বা জানের পেটে তলোয়ার মেরে দেওয়া হয়েছে, আমার আব্বা জান পাঠিয়ে দিয়েছেন, আপনার নির্বাচিত জায়গাটা যদি আমার আব্বা জানকে দেন, আমার আব্বা জান একটু আল্লাহর নবীর পাশে শুতে পারবেন। আর যদি না দেন, তার কবরটা কিন্তু মদিনার সাধারণ মানুষদের পাশে হবে। আম্মা জান আয়েশা বললেন, যাও, আমার জন্য আর নির্বাচিত জায়গাটা আমার জন্য রাখলাম না, আমার জায়গাটা আমি তোমার আব্বা অর্থাৎ ওমরের জন্য আমি হাদিয়া দিয়ে দিলাম। হযরত ওমরের কাছে গেলেন, ছেলে গিয়ে বলছেন, আব্বা, আম্মা জান আয়েশা তিনি দিয়ে দিলেন জায়গা। তিনি বললেন না, তিনি বললেন না, হয়তো আমি বেঁচে রয়েছি বলে আমার সম্মানার্থে তিনি বলেছেন, এ আমার ছেলে শোনো, আমার গোসল দেবে, আমার কাপড়ের কাপড় পরাবে, কাপড়ের কাপড় পরিয়ে আম্মা জান আয়েশা দরজার সামনে নিয়ে গিয়ে বলবে, আম্মা জান, আমার আব্বা জানকে এখানে আল্লাহ, আপনি যদি মনে করেন ওমরের কবরটা মদিনার সাধারণ মানুষদের পাশে হবে, তাহলে আমার আব্বার কবরটা মদিনার সাধারণ মানুষদের পাশে দিয়ে দেবেন। আর যদি মনে করেন না ওমরের কবর আমার রাসূলের পাশে হবে, আপনি
আপনি যেটা মনে করবেন সেটাই করবেন। আম্মা জান আয়েশা বললেন, এই ছেলে আব্দুল্লাহ শোনো শোনো, তোমার আব্বার কবরটা মদিনার সাধারণ মানুষদের পাশে হবে না, বরং আল্লাহ রাসূলের পাশে তোমার আব্বার কবরটা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই হযরত ওমর তিনি লাশ বহন করে আনছেন, সঙ্গে রয়েছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কবরে একজন টিমটিমে লাইট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, তিনি হলেন হযরতে বেলাল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের চাঁদে রইলেন, নিচে থেকে বলছেন রাসূল বেলাল, ও বেলাল তুমি আযান দাও। বেলাল চুপটি করে রইলেন। আবার বললেন বেলাল তুমি আযান দাও। বেলাল পুনরায় চুপটি করে রইলেন। তৃতীয়বার বললেন বেলাল তুমি আযান দাও। বেলাল এবার আযান দিতে শুরু করলেন। আযানের শেষে বললেন বেলাল, হে বেলাল, একবার নয়, দুইবার নয়, তিনবার কেন তোমাকে বলতে হলো বেলাল? বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন বেলাল তুমি আযান দাও, আমি তো কাবা শরীফের ছাদের উপরে রইলাম, আমি কোন দিক ফিরে আযান দেব? আপনি বললেন এ বেলাল তুমি আযান দাও। আমি চিন্তা করলাম চতুর্দিকে তো মসজিদুল হারাম, মসজিদুল হারামের দিকে ফিরে তো আযান দেওয়া যাবে না। আপনি বললেন এ বেলাল তুমি আযান দাও। আমি চিন্তা করলাম আমার এই কাবা তৈরি হতো না, আল্লাহর নবী যদি না আসতেন কাবা হতো না, তাই কাবার কাবা আপনি, তাই আপনি যেদিকে ফিরে রয়েছেন আমি বেলাল আপনার দিকে ফিরে আযান দিতে শুরু করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যেদিকে আছেন আমি সেদিক ফিরে আযান দিতে শুরু করেছি। সেই কাবা বাইতুল্লাহ আজও পর্যন্ত আযান চলছে। আর মসজিদের এই সর্বপ্রথম মুয়াজ্জিন কে ভাই? ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিন কে ছিলেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। কিয়ামতের দিন সবাই চিনতে পারবে, যারা মুয়াজ্জিন হবেন তাদের মাথা হবে উঁচু, ঘাড় হবে উঁচু, সব দূর থেকে বুঝতে পারবেন ওরা কারা। বললেন ওনারা হলেন মসজিদের মুয়াজ্জিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের মসজিদও আযান হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আযান প্রতিদিন হয় না? হয় না? সেই মসজিদ আলহামদুলিল্লাহ আমি দেখে এলাম, উপরে 2 লাইন পাথর বসানো, পাথর সব এসে গেছে আলহামদুলিল্লাহ। আমি তো যাই যেখানে, আপনারা তো সবাই জানেন যে মুজাফফর ভাইয়ের কিছু চাইতে হয়, ঠিক কিনা ভাই? আমি চাই আর মানুষ দেয়, না দিলে কি চাইতাম? একদিন দোয়া বন্ধ করে দেন, আমার দিয়ে আর কেউ চাওয়াবে না। আপনার দেন বলেই আমাকে চাইতে হয়। শুধু আপনাদের এই আমাদের উত্তর 24 পরগনায় শুধু চাই না, বিশ্বাস করুন দক্ষিণ 24 পরগনা বলুন, হাওড়া বলুন, হুগলি বলুন, বর্ধমান বলুন, বাঁকুড়া বলুন, দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, সেসব জায়গায় গিয়েও চাইতে হয়েছে মাদ্রাসা কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক। তারপরে আল্লাহ নিয়ে গেছেন, এদিনে মালদা নিয়ে গেলেন, নদিয়া নিয়ে গেলেন, মুর্শিদাবাদ নিয়ে গেলেন। যত জায়গায় যাই তত জায়গায় চাইতে হয়। আর এই চাওয়াটা শিখিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন যুদ্ধের ময়দানে যেতেন, জিহাদের ময়দানে যেতেন, সাহাবাদেরকে ডাকতেন আর বলতেন আমার সাহাবারা তোমরা কিছু কিছু দিয়ে শরীক হয়ে যাও। চাইতেন না? চাইতেন না? চাইতেন। এই চাওয়াটা যেহেতু রাসূল চেয়েছেন আর আমরাও চাইবো, ইনশাআল্লাহ মানুষ দেবেন। আল্লাহ রাসূল চেয়েছেন, মসজিদে নববী শরীফে সবাই কিছু কিছু নিয়ে হাজির। রাসূল বললেন আলী তুমি কি এনেছো? হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ কিছু এনেছি আর কিছু রেখে এসেছি। ওমর তুমি কি এনেছো? ইয়া রাসূলুল্লাহ কিছু এনেছি আর কিছু বাড়ির জন্য রেখে এসেছি। হযরতে আবু বকরকে ডেকে বললেন আমার আবু বকর কোথায়? পিলিয়ারের গোড়ায় তিনি চুপটি করে দাঁড়িয়ে রইলেন। ইয়া রাসূলুল্লাহ আবু বকর কি এনেছো? হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার যাবতীয় সম্পদ বলতে সব আপনার কাছে এনেছি। আমার বাড়ির 2টো জিনিস আছে, একটা হলো আল্লাহ আর একটা হলো আল্লাহ রাসূল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কিচ্ছু নেই, সব এনেছি। মসজিদের জন্য আজ আলহামদুলিল্লাহ কিছু চাইবো। একবার আওয়াজ দেখি, যদি জোর হয় তাহলে মনে করবো বার হবে, আর যদি আওয়াজ কমে যায় তাহলে মনে করবো হয়তো হবে না। দেখি আওয়াজ দেখি, নারে তাকবীর। এই তো ভালো জোরে, আর একটু জোরে দেন, নারে তাকবীর,
আজান সুরে সুরে তব নাম গাই, মদিনার মিনারে সেই নাম হয়। আমি তো বারবার ডাকি তোমায়, নামাজ দাঁড়িয়ে সেজদায় গিয়ে বলি শুধু আমি আল্লাহ, ওগো 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 আল্লাহ। আজান সুরে সুরে তব নাম গাই, মদিনার মিনারে সেই নাম হয়। আমি তো বারবার ডাকি তোমায়, নামাজ দাঁড়িয়ে সেজদায় গিয়ে বলি শুধু আমি আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ। নারে তাকবীর। আজকে ভালো মাইক পেয়েছি বলে ভালো গজল হচ্ছে। ভালো ভাঁড় হলেই ভালো রস হবে, আর ভাঁড় যদি খারাপ হয় রস খারাপ হবে, তাই তো নাকি? আলহামদুলিল্লাহ। অনেকে বলে হুজুর আজ গজল বলে না, বলবো কি করে, আমারে তো মেরে ফেলে, মাঝে মাঝে সাউন্ড দেয় না, যদি স্পিকার কেটে যায় তো হঠাৎ করে কি এমনি বক্তব্য রাখা যায়, কিন্তু গজল বলতে গেলে ভালো সাউন্ড দিতে হয়। তার সাউন্ড পাচ্ছি ভালো আলহামদুলিল্লাহ, এই জন্য কিছু গজল আপনাদের কাছে বলছি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? মাশাআল্লাহ। মসজিদের জন্য এখন সিমেন্টের প্রয়োজন, আর বালির প্রয়োজন, আর মিস্ত্রির টাকার প্রয়োজন, তাই তো নাকি? এটাই তো। হ্যাঁ মাশাআল্লাহ। আমি একটা যুবক দেখতে চাই যিনি 5 বস্তা সিমেন্ট দেবেন মসজিদের জন্য। একজন, স্রেফ একজন। হাত তুলে বলুন। আব্দুল উজ্জার কথা বলছিলাম, যিনি ইসলামের জন্য জমি জায়গা ঘর বাড়ি সব দিয়ে দিয়েছেন, পরনে পায়জামা দিয়ে দিয়েছেন। আমি পায়জামা চাচ্ছি না, আমি জমি জায়গা চাচ্ছি না, অন্তত ইসলামের জন্য আমি 5টা বস্তা সিমেন্ট দেব ইনশাআল্লাহ। কোন বাবাজি আছেন, কোন ভাই আছেন মসজিদের উন্নতি করবে, আল্লাহর ঘর মসজিদের জন্য কে আছেন বলুন যে ইনশাআল্লাহ আমি 5 বস্তা সিমেন্ট দেব, 5টা বস্তা সিমেন্ট। কেন 5 বস্তা সিমেন্ট চেয়েছি সেটাও বলবো ইনশাআল্লাহ। একজন হাত তুলে বলুন যে ইনশাআল্লাহ আমি 5 বস্তা সিমেন্ট দেব। কোন ব্যক্তি আছেন একটু হিম্মত নিয়ে বলুন। বার হবে, হঠাৎ করে হয় না, শয়তান হাত ধরে রাখে, দিস নে, মসজিদের জন্য চেয়েছে, সর্বনাশ। ও ভাই, গজল আর মনে হয় শুনবেন না নাকি? হবে ইনশাআল্লাহ। 5 বস্তা সিমেন্ট। একজন হাত তুলেন, এতগুলোর ভিতরে এতগুলো ভাই এসেছেন, একজন হাত তুলে বলুন যে ইনশাআল্লাহ আমি 5 বস্তা সিমেন্ট দেবো। একজন ব্যক্তি আমি দেখতে চাই, একজন স্রেফ। 5 বস্তা বেশি হয়ে গেল নাকি? হ্যাঁ, বেশি হয়নি। কই একজন হাত তুলেন দিন ইনশাআল্লাহ। একটা আঙ্গুলি একটা হাতে কটা আঙ্গুল? 5টা আঙ্গুল তো। এই 5টা আঙ্গুলের ভিতরে কি লেখা আছে আমি বলবো, একটু হাত তোলেন। আল্লাহর নাম লেখা আছে। আপনি হাত তোলেন, তার মানে আপনি আল্লাহর নামেই দিচ্ছেন যে আমি আল্লাহর ঘর মসজিদে 5টা বস্তা সিমেন্ট দেব। বলুন কোন ভাই আছে, হিম্মত নিয়ে বলুন, আল্লাহর রাস্তে বলুন। আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করে নেন, সবাই বলুন আমিন। 5 বস্তা বেশি হয়ে গেল? হয়নি, মন চাচ্ছে দেবো না দেবো না, এরকম মনে মনে হচ্ছে। আজ দেবেন না, কাল আবার ঝড় আসবে, এমন ঝড় আসবে বুঝতে পারবেন সেই সময়। হঠাৎ করে মানুষ দিতে চায় না। আপনারা বলেন, মানুষ বিপদে বেশি আল্লাহর ডাকে না সুস্থ অবস্থায় বেশি ডাকে? বিপদে। তো বিপদ যখন হবে তখনই তো মানুষ দেবে। বলেন 5টা বস্তা সিমেন্ট একজন, স্রেফ একজন কোন আল্লাহর বান্দা আছেন বলুন জি ইনশাআল্লাহ আমি আল্লাহর ঘর মসজিদে 5টা বস্তা সিমেন্ট দেবো। আজকে অনেক গজল শোনাবো ভাই, হিম্মত নিয়ে বলুন। আল্লাহ যেন আপনাকে ভালো রাখেন, সুখে রাখেন। আমি গুনাহগার, আমার দোয়া কবুল হবে কি জানি না, কিন্তু আমার সঙ্গে অনেক মানুষ এসেছেন। একটু বলুন 5টা বস্তা সিমেন্ট দেবেন, বলুন। বলেন ওগো রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দাদের কাছে চাইলাম, ও রব্বুল আলামিন মসজিদের উন্নতি কল্পে চাইলাম। কত রাস্তার প্রতিক্রিয়া যাবেন, আল্লাহ দোয়া করবেন। কত মানুষ মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন, কত রাস্তার প্রতিক্রিয়া গাড়ি দাঁড় করিয়ে নামাজ আদায় করবেন। ও রব্বুল আলামিন কত মানুষের জন্য দোয়া করে যাবেন। আল্লাহ এই মসজিদে দান করবার মতো সুযোগ করে দাও, সবাই বলুন আমিন। দাঁড়িয়ে থাকবে, তাকবীরটা আসতে হবে, একটু জোরে হবে না? সবাই মিলে একটু দিতে পারি আর না পারি, আল্লাহু আকবার জোরে বলি, একটু জোরে দেন নারে তাকবীর। ভাই এদিনে একটা জলসায় দেখছিলাম, সব সোনা দান করছে, সোনা।
কেউ 50 গ্রাম, কেউ 1 আনা, কেউ 2 আনা। মাশাআল্লাহ। একজন গোপনে 5 বস্তা সিমেন্ট দিচ্ছে। মাশাআল্লাহ, একটু জোরে তাকবীর হবে, নারে তাকবীর। আমি যা দেখে এসেছি তাতে 20 বস্তা সিমেন্ট হলে হবে, আনুমানিক বলা যায় 20 বস্তা সিমেন্ট হলে নিচেটা হবে। সবে 5 বস্তা হয়েছে। 3 বস্তা কেউ দেবেন? 3 বস্তা একটু হাত তুলতে পারবেন? আর 2 বস্তা করে দেন। যুবক ভাইরা, আপনারা অনেকেই এসেছেন, বাড়ি দূরে হলে কি হবে, এই মসজিদের জন্য দেন, আল্লাহ ভালো রাখবেন, কথা দিচ্ছি ইনশাআল্লাহ। আমি গুনাহগার, আপনাদের জন্য একটু দোয়া করব ভাই। 2 বস্তা করে সিমেন্ট দেন, দেন, আল্লাহ ভালো রাখবেন। বলুন 2 বস্তা সিমেন্ট দেন, মাত্র 2 বস্তা সিমেন্ট চেয়েছি। একজন ভাই 300 টাকা দিয়েছেন, একজন ভাই 100 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দান কি না দিলি মসজিদ হয়েছে বলে মনে হয়? কি বলো, নাম বলো। 2 বস্তা সিমেন্ট, কি নাম? কুতুবউদ্দিন। কুতুবউদ্দিন যুবক ছেলে, সে বলছে আমি 2 বস্তা সিমেন্ট দেবো ইনশাআল্লাহ। একটু খুশি হয়ে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর। সেও তো যুবক, আপনারও যুবক, দিলে কোনোদিন লস। আর বিশেষ এদিকে সব দর্জির কাজ হয়, তাহলে তো আলহামদুলিল্লাহ, দর্জির কাজে তো বিরাট বরকত। না না বন্ধ কই, আমি তো এদিন চটা থেকে ঘুরিয়ে আসলাম, চটায় দাওয়াত ছিল, আমি গিয়ে দেখে এসেছি। আমি বলছি সব মাল নিয়ে যাচ্ছে নাকি? বলে হ্যাঁ প্রচুর নিয়ে যাচ্ছে হুজুর। মেটিয়াপুরে যে আছে কদিন পরে, তা আমি তো দেখে আসি, আলহামদুলিল্লাহ গাড়ি তো আসছে প্রচুর। দেবে, আল্লাহ দেবেন, আল্লাহ দেবেন। তাহলে ক বস্তা হলো? 7 বস্তা। একজনে 1টা বস্তা দিয়ে 8 করে দেন, একজনে 1 বস্তা সিমেন্ট দিয়ে ওইটা 8 করে দেন, যে আমি 1 বস্তা দেবো ইনশাআল্লাহ। তারপর আরেকজনের কাছ থেকে 2 বস্তা নেব। 1 বস্তা সিমেন্ট দেন, জামিয়ে 1 বস্তা সিমেন্ট দেবো। মাশাআল্লাহ। ভাইয়ের নাম আব্দুল গফফার ভাই, উনি বলছেন আমি 1 বস্তা সিমেন্ট দেবো। মাশাআল্লাহ। 10 হলেই একটা গজল, ভালো গজল আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। তবে একবার আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। ও ভাই আরেকটু জোরে নারে তাকবীর। মাশাআল্লাহ। 8 হলো। আর 2 বস্তা একজন দিতে পারবেন? 10 হয়ে যাবে ইনশাআল্লাহ। 10 বস্তা সিমেন্ট হয়ে যাবে। বলেন, এই গত কয়েকদিন আগে মালদায় গেছি, দেবে না, আর আমি তো শুনবো না। লাস্টে 10 বস্তা 20 বস্তা, একজন বলছে 50 বস্তা দেওয়াল। কোথায় ছিলে তুমি? হবে ইনশাআল্লাহ। জাল ফেললেই বড় মাছ হয় না, হয় নাকি ভাই? কিনো কনকন করবে, কুটুম পাশে দাঁড়িয়ে বলবে কি মাছ ছাড়বে না? ছেড়েছি, সব মনে হয় পালাই গেছে। আমি পালা তোলালো, পালা তুলে ফেলবো ইনশাআল্লাহ। তবে এই জায়গায় পালা তোলা যাবে কিনা সেও এক মুসিবত। একবার বলেন জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর। মাশাআল্লাহ। বলেন তাড়াতাড়ি করে বলেন, আল্লাহর রাস্তে বলেন। আর 2 বস্তা সিমেন্ট কে দেবেন বলুন? মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? কি নাম?